হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন যে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের ৫টা গুরুত্বপূর্ণ টিপস। তো কিওয়ার্ড রিসার্চ আসলে কেনই বা করবেন? কিওয়ার্ড রিসার্চ কিভাবে শুরু করবেন? কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা কীরকম হয়? এর লজিকটা কী? এই বিষয়গুলো নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কিওয়ার্ড রিসার্চ শুরুটা করবো কিভাবে, বা কিওয়ার্ড রিসার্চ আসলে ইফেক্টিভলি কিভাবে করা যায়, কিভাবে আগাবো। তো এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে একটু পরে কথা বলছি। তবে চলুন তার আগে আমরা যেই ৫টা টিপ নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছি সেই ৫টা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আগে কথা বলি, তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো আজকের প্রথম যেই গুরুত্বপূর্ণ টিপটা সেটা হচ্ছে রেলেভেন্সি। দেখেন, এই টিপটা আমি সর্বপ্রথমে রাখছি, তার মানে হচ্ছে যে এই রেলেভেন্সিটা দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউর কিওয়ার্ড রিসার্চ। অ্যামাজন রেলেভেন্সিকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। ইভেন অ্যামাজনের যে অ্যালগোরিদম বলেন বা যে এআই বলেন, সিস্টেম বলেন, যাই বলেন, তারা রেলেভেন্সিকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আপনার কিওয়ার্ড সিলেকশন যদি কোনো কারণে আপনার প্রোডাক্টের সাথে রেলেভেন্ট না হয়, অর্থাৎ আপনার প্রোডাক্ট এক ধরনের, বাট আপনি মনে করলেন যে অমুক সেলার অমুক কিওয়ার্ড দিয়ে বেশ ভালো সেল করতেছে, সো আমি ওই কিওয়ার্ডটা অ্যাড করতেছি, আপনি চিন্তা করলেন যে ওই কিওয়ার্ডটা আপনার লিস্টিংয়ের জন্য বা আপনার প্রোডাক্টের জন্য কতটুকু পারফেক্ট। তো এই রেলেভেন্সি জিনিসটার জন্য অনেক সময় দেখা যায় যে আপনার প্রোডাক্ট ইন্ডেক্স হয় না। যে কিওয়ার্ড আপনার টার্গেট লিস্টে থাকে সেই কিওয়ার্ডের এগেনস্ট ইন্ডেক্স হয় না, তার মানে র্যাঙ্কিংয়েও আসবে না, তার মানে সার্চেও আসবে না। তো যেই কারণে এর পিছনে অনেক টাকা পয়সা খরচ করার পরেও আপনারা ডিজায়ার্ড যে ফলাফল, কাঙ্ক্ষিত যে ফলাফল, সেটা পান না। কারণ হচ্ছে যে আপনার রেলেভেন্সি স্কোর অনেক কম। সো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এবারে আসেন নাম্বার 2, লং টেল কিওয়ার্ড। আমরা অনেকেই জানি যে লং টেল কিওয়ার্ড মানে কি। যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত বা ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে জড়িত সবাই কম বেশি জানেন। যারা একেবারে নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা হয়তো অনেকে জানবেন না। তো লং টেল কিওয়ার্ডটা হচ্ছে আসলে ইউজুয়ালি একটু বড় কিওয়ার্ড। যেহেতু নামটা শুনিয়ে বুঝতে পারতেছেন লং টেল মানে লম্বা লেজ, তো এটা মানে হচ্ছে যে যেই ওয়ার্ডটা আপনার সিড ওয়ার্ড মানে মেইন ওয়ার্ড, তার সাথে আসলে আরও কিছু লেজ যদি যুক্ত হয় একটা বড় ধরনের কিওয়ার্ড হয়। উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন আপনি একটা চার্জার কিনবেন, আপনি আইফোন ব্যবহার করেন, তো আইফোনের 14 মডেল ধরেন আপনি ব্যবহার করেন। তো আপনি এখন সার্চ দিলেন যে চার্জার ফর আইফোন 14, ইভেন হোয়াইট চার্জার ফর আইফোন 14, তার মানে এই যে আপনার সার্চ, এটা একটা লং টেল কিওয়ার্ড। কারণ আপনি এখানে অনেক কিছু স্পেসিফাই করে দিয়েছেন। প্রথমে কালার, তারপরে আপনার আইফোন, তারপরে তার মডেল। তো এই আইফোনের হোয়াইট কালারের 13 বা 14 যেই মডেলই হোক না কেন, তার হোয়াইট কালারের আপনি চার্জার চাচ্ছেন। সুতরাং আপনি এখানে ভেরি স্পেসিফিক যে আপনি কী কিনতে চান। তো এই কিওয়ার্ডটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। যত বেশি লং টেল কিওয়ার্ড আপনারা সিলেক্ট করতে পারবেন, আসলে আপনার প্রোডাক্টের জন্য তত ভালো। কারণ হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলোকে আমরা বলি আসলে হাই কনভার্টিং কিওয়ার্ড। কারণ বাইং ইন্টেন্ট যেটা বলা হয় ই কমার্সের পরিভাষায়, যে একটা কিওয়ার্ড যখন কাস্টমার সার্চ করে সে আসলে কিনতে কতটুকু আগ্রহী থাকে, তো সেটার উপর ভিত্তি করে বলা যায় যে লং টেল কিওয়ার্ড হচ্ছে খুবই হাই কনভার্টিং কিওয়ার্ড, কারণ এদের কনভার্সন রেট অনেক ভালো থাকে। সুতরাং অবশ্যই লং টেল কিওয়ার্ডকে প্রায়োরিটি দেবেন। ওয়েল, নাও এবার নাম্বার 3, অ্যাভয়েড ব্র্যান্ডেড কিওয়ার্ডস। খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন তারা হয়তো অনেকেই এই জিনিসটাকে গুরুত্বপূর্ণ নাও ভাবতে পারেন, বা অনেকেই এই জিনিসটা আসলে সঠিকভাবে নাও বুঝতে পারেন, না বুঝে অনেক সময় ব্র্যান্ডেড কিওয়ার্ডস টার্গেট করে ফেলেন। ব্র্যান্ডেড কিওয়ার্ডস আসলে কি? তো বড় বড় যেই ব্র্যান্ডগুলা যারা ভালো সেল করে, যেমন অ্যাডিডাস, নাইকি, শ্যানেল, তারপরে আরও এই ধরনের যত ব্র্যান্ড আছে যারা অ্যামাজনে সেল করতেছে, তাদের যেই ট্রেডমার্ক কিওয়ার্ড, অর্থাৎ তাদের যে ব্র্যান্ডের নেম, অনেক সময় যেহেতু তারা বড় ব্র্যান্ড, তো মানুষ করে কি, যে ধরেন একটা জুতো কিনবে বা একটা ব্যাগ কিনবে, তখন পার্টস কিনবে, তখন তারা এই বড় বড় ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ দিয়ে তারপরে সেটা খুঁজে বের করে। কারণ হচ্ছে যেহেতু তারা ব্র্যান্ড, সুতরাং তাদের পপুলারিটি বেশি, সুতরাং তাদের কিওয়ার্ডের একটা পপুলারিটি আছে। তো আপনি একটা জুতা বিক্রি করছেন, ধরেন একটা শুজ বা এমন কিছু বিক্রি করছেন যেটা অ্যাডিডাস কিংবা নাইকি ধরনের বড় যেসব শুজ ব্র্যান্ড আছে তাদের সাথে যায়। তো এখন আপনি চাইলেন যে অনেক দেখলেন যে কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে যে অনেকেই অ্যাডিডাসের অমুক মডেলের শুজটা সার্চ করতেছে, এটা একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এবং আপনার যেই প্রোডাক্ট বা আপনার যেই শুজ তার সাথে অনেকটা স্টাইলে ম্যাচ হয়। তো আপনি চাইলেই এখন সেই কিওয়ার্ডটা টার্গেট করে আপনার ব্যাকএন্ডে কিংবা আপনার লিস্টিংয়ে কিংবা আপনার প্রমোশনে রাখতে পারবেন না। যদি রাখেন, অ্যামাজন যদি ফার্স্টে এটা ওভারলুক করে থাকে, কোনো কারণে যদি আপনি পায়রাও যান, এটা সোনার লেটার অ্যামাজন আপনাকে ধরবে এবং আপনার লিস্টিং ডিঅ্যাক্টিভেট করে দেবে। এবং সবথেকে ভয়ের কথা হচ্ছে যে যেই সব ব্র্যান্ডের কিওয়ার্ড আপনি ব্যবহার করতেছেন, তারা যদি কোনো কারণে এই বিষয়টা বুঝতে পারে বা কমপ্লেইন করে, তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়বেন। সো যেটাই হোক, আপনি অবশ্যই ব্র্যান্ডেড কিওয়ার্ডস অ্যাভয়েড করবেন। তো এবার আসি নাম্বার 4, অ্যাভয়েড সার্চ টার্ম দ্যাট আর টু ব্রড অথবা জেনেরিক। এর মানে হচ্ছে যে ধরেন আপনি একটা ফ্রাইং প্যান বিক্রি করতে চাচ্ছেন,
এখন আপনি যে কিওয়ার্ড, আপনার যে প্রাইমারি কিওয়ার্ড, সেটা ধরেন আপনি টার্গেট করলেন যে আমি কিচেন প্রোডাক্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, অনেক হাই সার্চ ভলিউম আছে এটার, আমি আমার ফ্রাইং প্যানের জন্য এটাই টার্গেট করব। তো সমস্যাটা হচ্ছে কোনো কাস্টমার যখন কিচেন প্রোডাক্ট লিখে অ্যামাজনে সার্চ করবে, সে আসলে ফ্রাইং প্যানও কিনতে পারে, সে কিচেনের হাজার হাজার প্রোডাক্টের মধ্যে যে কোনো কিছু কিনতে পারে। এবং আপনি যদি খুবই লজিক্যালি চিন্তা করেন যে একটা কাস্টমার যখন কিচেন প্রোডাক্ট লিখে সার্চ দিবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত কাস্টমাররা আসলে কিনতে আসে না, এক্সপ্লোর করতে আসে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ যারা কিওয়ার্ড রিসার্চ করতেছে, প্রোডাক্ট আইডিয়া খুঁজতেছে, তারাও কিন্তু এই সমস্ত জেনারিক কিওয়ার্ড দিয়ে অ্যামাজনে সার্চ করে প্রোডাক্ট আইডিয়া খুঁজে বের করার চেষ্টা করে। সুতরাং কোনোভাবেই এই ধরনের জেনারিক কিওয়ার্ড আপনার টার্গেটে বা শর্ট লিস্টে রাখবেন না, কারণ তাতে আপনার অনেক এক্সপেন্স হবে এবং এগুলোর কনভার্সন রেট অনেক কম, যেই কারণে আপনার অ্যাডের পিছনে অনেক খরচ করতে হবে। আপনার র্যাঙ্কিংয়ে আসা মানে হচ্ছে একটা বিশাল ইম্পসিবল টাস্ক হয়ে যাবে। সুতরাং অবশ্যই এই সমস্ত জেনারিক বা টু ব্রড কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করবেন। তো শুরুতে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে চাইছিলাম আপনাদের সাথে, যে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন, শর্ট লিস্ট কীভাবে করবেন, প্রসেসগুলো কি, লজিকগুলো কি ভালো করে বোঝেন কিনা। তো আমি বলছিলাম যে একটু পরে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো। আসলে এটা নিয়ে আমার অলরেডি 2-3টা ভিডিও আছে, 2-3-4টা বা যাই হোক ভিডিও আছে, এবং ভিডিওগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো আমার এই ভিডিও দেখার পাশাপাশি যদি ওই ভিডিওগুলো দেখেন, সিরিয়াল ওয়াইজ দেখেন, তাহলে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে মোটামুটি আপনারা খুব ভালো একটা ধারণা লাভ করতে পারবেন। তো তথাকথিতভাবে আমাদেরকে যেভাবে শেখানো হয় বা আমাদেরকে যেভাবে বোঝানো হয়, আমি সেই জায়গা থেকে চেষ্টা করেছি যে লজিকগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে আপনারা লজিকটা বুঝতে পারেন এবং সেই সাথে প্রসেসের সাথে লজিকটাকে ম্যাচ করাতে পারেন, তাতে আপনারা অনেক বেটার বা ইফেক্টিভ রেজাল্ট পাবেন। সো অলরাইট, এবার নাম্বার 5, ট্রেন্ডিং কিওয়ার্ডস, অ্যাভয়েড ট্রেন্ডিং কিওয়ার্ডস। ট্রেন্ডিং কিওয়ার্ড কি? ধরেন যেসব কিওয়ার্ড এখন এই মুহূর্তে খুবই ট্রেন্ডিং, হট, তো অনেক সময় আপনারা যখন প্রোডাক্ট রিসার্চ করেন, প্রোডাক্ট খুঁজে পান, অনেক সময় অনেকে ট্রেন্ডিং প্রোডাক্ট সিলেক্ট করেন, এটাও একটা ভুল। ঠিক তেমনি আপনার প্রোডাক্টের জন্য যে কোনো একটা ট্রেন্ডিং কিওয়ার্ড এই মুহূর্তে খুবই ট্রেন্ডিং যাচ্ছে, সেই কিওয়ার্ডটা আপনার শর্ট লিস্টে রাখা, এটাও একটা ভুল স্ট্র্যাটেজি। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন অবশ্যই একটা কিওয়ার্ডের সারা বছরের কিংবা 2-3 বছরের একটা গ্রাফ থাকবে, সেই গ্রাফ চেক করবেন। এটা চেক করতে পারবেন আপনি গুগল প্ল্যানারে চেক করতে পারবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে ফ্রি অপশন, আর যদি পেইড অপশনে যান তাহলে অ্যামাজনের অসংখ্য টুলস আছে, সেই সমস্ত যে কোনো পেইড টুলস ব্যবহার করতে পারেন। মোট কথা, আপনি যদি 2-3 বছরের একটা গ্রাফ চেক করেন যে এই কিওয়ার্ডটার কোনো স্পেসিফিক টাইমে আসলে বেশি ডিমান্ড থাকে নাকি অল ওভার দ্য ইয়ার এটার মোটামুটি ভালো ডিমান্ড থাকে। সো যদি এই বিষয়গুলো আগে ক্ল্যারিফাই করতে পারেন তাহলে ট্রেন্ডিং কিওয়ার্ড অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার স্ট্র্যাটেজিটা আর একটু ইফেক্টিভ হবে বা আপনার কিওয়ার্ড যে শর্ট লিস্টটা সেগুলো এফেক্টিভ হবে। সো থ্যাংক ইউ, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আসলে 5টা টিপস শুনলেন, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমি যে ভিডিওগুলো আগে বানিয়েছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে, কারণ সেগুলোতে কোর লজিকগুলো বলা আছে এবং সেই সাথে প্রসেসগুলো আমি একটু করে বলেছি, তো আপনারা সেই ভিডিওগুলো আবার দেখবেন এবং সেই সাথে লজিকের সাথে যেই প্রেজেন্টেশনটা সেগুলো ম্যাচ করবেন, যা যা আমি দেখাইছি সেগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। তো আশা করি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়াগুলো বুঝতে পারবেন, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো অ্যাগেইন থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, এবং দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।